আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা সেশন 6 সেমিনারের প্রস্তুতি এখান থেকে সেশনটা আলোচনা করব। তো এখনও যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও জলদি, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা এখনও যারা কমেন্ট বক্সে তোমাদের বিদ্যালয় এবং জেলার নামটি লিখোনি, জলদি লিখে ফেলো তোমাদের বিদ্যালয় এবং জেলার নামটি। তো দেখো, আমি ক্লাসটি শুরু করতে যাচ্ছি। গত সেশনে আমাদের আগামী সেশনের প্রস্তুতি হিসেবে যে তথ্যগুলো নিয়ে আসার কথা ছিল সেগুলো নিয়ে এবার আমাদের কাজ করতে হবে। শুরুতে আমরা দলের সকল সদস্যদের আনা সকল তথ্য একত্র করে এক জায়গায় লিখে ফেলতে পারি। এই তথ্যগুলো ব্যবহার করি এবার আমাদের দলগত মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনটি তৈরি করতে হবে। প্রেজেন্টেশন তৈরির জন্য আমরা আজ আমাদের বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবটি ব্যবহার করব। আমাদের প্রেজেন্টেশনে থাকবে প্রয়োজনীয় বিভিন্ন তথ্য সংশ্লিষ্ট ছবি এবং থাকবে ছোট ছোট ভিডিও চিত্র। তো দেখো, নবম শ্রেণীর অন্যান্য অভিজ্ঞতা থেকে আমরা গ্রাফ তৈরি, ইন্টারনেট থেকে ছবি নেওয়ার কৌশল এবং ভিডিও এডিটিং সম্পর্কে যা শিখেছি সেই সব জ্ঞান কাজে লাগিয়ে আমরা আমাদের প্রেজেন্টেশনটি তৈরি করব। প্রতিটি দলের একটি করে প্রেজেন্টেশন তৈরির মাধ্যমে আমাদের আজকের সেশনটি শেষ হবে। তো চলো আমরা এর উত্তরপত্রে চলে যাই। তো দেখো, এখানে বিষয় ডিজিটাল প্রযুক্তির প্রভাব, বাংলাদেশ ও ভারত, প্রেজেন্টার দল 1। ঠিক আছে, এখানে উপস্থাপকগণ, এখানে ধরো তোমাদের ক্লাসমেটদের নাম দিবে এবং তোমাদের ক্লাসমেটদের তাদের রোল, যেমন মুশফিক রোল 1, অয়ন রোল 4, নাবিলা রোল 6, তন্নি রোল 7, মুয়াদ রোল 9। ক সরকারি মাধ্যমিক বিদ্যালয়, এখানে তোমাদের বিদ্যালয়ের নাম দিবে। ঠিক আছে, এটা হচ্ছে স্লাইড 1। ঠিক আছে, আর 15 থেকে 20 বছর পূর্বে বাংলাদেশ কেমন ছিল, এগুলো হচ্ছে তথ্য সংগ্রহ আমাদের। ঠিক আছে, আর প্রথমে আমাদের এই যে এটা কমপ্লিট করতে হবে লিখে। আমাদের এখানে আমরা চাইলে রঙিন করে তোমাদের মতো করে তোমরা কালার করে নিতে পারবে। ঠিক আছে, দেন দেখো, 15 থেকে 20 বছর পূর্বে বাংলাদেশ কেমন ছিল। ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ছিল খুবই সীমিত। ইন্টারনেট, মোবাইল ফোন, কম্পিউটার ইত্যাদি প্রযুক্তি খুবই ব্যয়বহুল ছিল। ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ছিল খুবই দুর্বল। স্মার্টফোনের ব্যবহার ছিল না বললেই চলে। যোগাযোগের প্রধান প্রযুক্তি ছিল টেলিফোন। বিনোদনের জন্য গুটি কয়েক ঘরে থাকত টেলিভিশন। সংবাদ প্রচারের প্রধান মাধ্যম ছিল রেডিও। এটা হচ্ছে স্লাইড 2। এখন দেখো, আমরা দেখব স্লাইড 3 এবং স্লাইড 4। এখানে দেখো আছে বর্তমানে বাংলাদেশ কেমন। ইন্টারনেট, মোবাইল ফোন, কম্পিউটারের দাম কমেছে। সাবমেরিন কেবল যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করেছে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট উৎপাদন ব্যবস্থাকে আধুনিক করেছে। রোবোটিক্স এবং মাইক্রো রোবোটিক্সের ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে। সাইবার রেঞ্জ গড়ে উঠেছে। ব্লকচেইন প্রযুক্তির ব্যবহারের প্রস্তুতি চলছে। ব্যবহারের পরিসংখ্যান দেখো, মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা প্রায় 170 মিলিয়ন, আর ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় 90 মিলিয়ন। এখন আমরা দেখব স্লাইড 5। 15 থেকে 20 বছর পূর্বে ভারত কেমন ছিল। 15 থেকে 20 বছর পূর্বে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সীমিত ছিল। বাংলাদেশের তুলনায় ভারতে কিছুটা বেশি ব্যবহার ছিল। ডিজিটাল প্রযুক্তির জন্য অবকাঠামো দুর্বল ছিল। টেলিফোন, টেলিভিশন, রেডিও বিলাসবহুল ছিল। বর্তমান ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন ব্যবহারকারীর দেশ। মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা প্রায় 1.5 বিলিয়ন। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় 800 মিলিয়ন। সফটওয়্যার ডেভেলপমেন্টে ঈর্ষণীয় সাফল্য অর্জন। চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমানে এটা ভারতের। এখন আমরা দেখো, এখানে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে ভারত এবং বাংলাদেশের মানুষ খাদ্যাভ্যাস, শিক্ষা, চিকিৎসা, যাতায়াত এবং দৈনন্দিন জীবনযাত্রার ক্ষেত্রে বিগত 10 বছরে কীভাবে এবং কী ধরনের পরিবর্তন এসেছে। খাদ্যাভ্যাস, বিভিন্ন ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে বাংলাদেশে এবং ভারতের মানুষের খাদ্যাভ্যাস অনেক পরিবর্তন এসেছে। এখন মানুষ ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের খাবারের রেসিপি, খাবারের বিভিন্ন তথ্য ইত্যাদি জানতে পারে। এছাড়াও অনলাইনে বিভিন্ন ধরনের খাবার অর্ডার করা যায়। ফলে মানুষ এখন আরও বেশি বৈচিত্র্যময় খাবার খাওয়ার সুযোগ পাচ্ছে। দেশের সংস্কৃতির বাইরে বিদেশি সংস্কৃতির খাবার সম্পর্কে তারা অবগত হচ্ছে। দেখো, শিক্ষা, ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে বাংলাদেশের, ভারত এবং ভারতের শিক্ষা ব্যবস্থা অনেক পরিবর্তন এসেছে। দেশগুলোর বিভিন্ন বিদ্যাপীঠের ক্লাস
রুমগুলোতে যুক্ত হয়েছে প্রজেক্টর, কম্পিউটার, সিসিটিভি ক্যামেরা, ডিজিটাল সাউন্ড সিস্টেম ইত্যাদি। এখন অনলাইনে বিভিন্ন ধরনের শিক্ষামূলক ওয়েবসাইট, অ্যাপ ইত্যাদি পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ভারতের বাইজুস এবং বাংলাদেশের 10 মিনিট স্কুল। ফলে শিক্ষা এখন আরও বেশি সহজলভ্য এবং সাশ্রয়ী হয়েছে। এখন আমরা দেখব চিকিৎসা। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে বাংলাদেশের এবং ভারতের চিকিৎসা ব্যবস্থায় অনেক পরিবর্তন এসেছে। এখন অনলাইনে বিভিন্ন ধরনের চিকিৎসা সংক্রান্ত তথ্য, চিকিৎসার বিভিন্ন পদ্ধতি ইত্যাদি পাওয়া যায়। এছাড়াও অনেক হাসপাতাল এখন অনলাইনে রোগীর অ্যাপয়েন্টমেন্ট দেয়। ফলে চিকিৎসা এখন আরও বেশি দক্ষ এবং সাশ্রয়ী হয়েছে। যুক্ত হয়েছে টেলিমেডিসিন সেবা। আগে আমাদের কিন্তু বিদ্যালয়ে আমরা যখন ছোট থাকতে পড়াশোনা করতাম, যদি কাউকে দেখতে মেডিকেল যেত তাহলে 2-3 দিন আগে থেকে যা সিরিয়াল দিয়ে রাখতে হতো, এরকমটা কিন্তু সুযোগ ছিল না। যেদিন যেত সেদিনই কিন্তু লাইন ধরে সিরিয়াল দিয়ে রাখতো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ডাক্তারের কাছ থেকে। কিন্তু এখন কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে, ঘরে বসেই অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে দেন আমরা যেতে পারি। যেদিন বলবে ওই দিন আমরা যেতে পারবো, দাঁড়ায় থাকতে হয় না, বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না। যাতায়াত। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে বাংলাদেশের এবং ভারতের যাতায়াত ব্যবস্থায় অনেক পরিবর্তন এসেছে। এখন অনলাইনে বাস, ট্রেন, বিমান ইত্যাদির টিকিট বুক করা যায়। এছাড়াও অনেক মানুষ এখন অনলাইনে ট্যাক্সি বা রাইড শেয়ারিং পরিষেবা ব্যবহার করে। ফলে যাতায়াত এখন আরও বেশি সহজ এবং সুবিধাজনক হয়েছে। এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে উবার এবং ওলা এর মতো কোম্পানিগুলো। এখন দেখব দৈনন্দিন জীবনযাত্রা। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে বাংলাদেশের এবং ভারতের মানুষের দৈনন্দিন জীবনযাত্রা অনেক পরিবর্তন এসেছে। এখন মানুষ অনলাইনে বিভিন্ন ধরনের পণ্য কেনাকাটা করতে পারে। এছাড়া মানুষ এখন অনলাইনে বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করতে পারে। ফলে মানুষের জীবন এখন আরও বেশি গতিশীল এবং স্বাচ্ছন্দ্যময় হয়েছে। তো দেখো এখানে সর্বশেষে এখানে ধন্যবাদ দিয়ে তোমরা একটি শেষ করতে পারো এবং এখানে একটি ছবি দিয়ে দিতে পারো ডিজিটাল বাংলাদেশের একটি ঝলক। মানে ক্লাসে ডিজিটাল নিয়ে পড়াশোনা করা হচ্ছে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে, ঠিক আছে। ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ডের পরিবর্তে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল দেখো এখানে আমাদের ডিজিটালভাবে অথবা তোমাদের যে কোনো একটা ডিজিটাল একটা ছবি নিয়ে তোমরা চাইলে সেখান থেকে কম্পিউটার থেকে কম্পিউটার যে কোনো দোকানে বললেই প্রিন্ট করে দিবে, সেটা তোমরা এখানে এনে লাগাই দিতে পারো, দেন তোমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে।